আয়ান কোথায়? আয়ান আয়ান স্কুলে চলে গেছে। বলো কি, স্কুলে চলে গেছে এত সকালে? হ্যাঁ, ওই ওর তো কি যেন একটা টেস্ট আছে তো ওই জন্য। আসলে দোষটা আসলে আমারই। অফিসের কাজ নিয়ে কদিন এত ঝামেলায় ছিলাম, ওর প্রতি ঠিকমতো খেয়াল রাখতে পারিনি। অফিসটাকে এখন তুমি ছুতো বানাচ্ছ। এই ছুতো বানানোর আজই শেষ দিন। ইয়ে সাদিক, একটা কথা বলবো, রাখবে? বলো। তুমি না আয়ানকে আর ওভাবে বকাবকি করো না। ও তো আমাদেরই সন্তান, ছোট মানুষ, মাঝে মধ্যে না বুঝে একটু একটু ভুল করে ফেলে। আমার মনে হয় কি, ওকে যদি আমরা ভালো করে বুঝিয়ে বলি তাহলে একই ভুল ও আর পরের বার করবে না। আচ্ছা রুনা, দেখো আমি কিন্তু আগের চাইতে অনেক বদলে গেছি। তুমি বলো, আয়ান কাল রাতে অত বড় একটা অপরাধ করার পরও আমি কি ওকে একটু বকেছি, ধমকিয়েছি? বকিনি কিন্তু। হ্যাঁ সত্যি, মানুষ বদলে গেলে যে তার কথাবার্তা, তার স্বভাব আচরণ কত বদলে যায়, তুমি তার প্রমাণ। আর প্রমাণ দেখতে হবে না, কাল রাতে তোমাকে যেটা বলেছি সেটা মাথায় রেখো, কেমন? আমি বেরোচ্ছি, অফিসে দেখাচ্ছে। বাই। হ্যাঁ, বাবা এই কথাই বলেছে রাতে মোবাইলে। মামুনের চাকরিটা নাকি আজই চলে যাবে। কি শুনছো? খালাম্মা তো আমারে কইছে সে খালু জানার আগের মতো নাই, সে এখন তারে খুব সাহায্য করে। আর তুমি সেটা বিশ্বাস করেছো মানি? আমার বিশ্বাস দিয়ে কি হইব কও? তোমরা সবাই মিলে ভালো থাকো, সুখে থাকো। আর তুমি কোথায় থাকবে? এইখানে, এই নোংরা ঘরে? এইখানে থাকুম কেন? আমার ভাইয়ের সাথে থাকবো আমি। আয়ান, তুমি এখন যাও। মনি প্লিজ। কি ব্যাপার আয়ন, তোমার এখানে কি? আর নয় হতাশা, আর নয় মরিচিকার পিছনে ছোটা, এখন থেকে শুধু ফুটবলের পিছনে ছুটবে। ঘটনা কি? আঙ্কেল, মনির সাথে একটা জরুরি কথা ছিল। আমারও তো মনির সাথে জরুরি কথা। এই না, নাস্তা আনছি, নাস্তা করে নাও। ফোন করলো? এই তোমার মাই ফোন করছে, কাকা খাওয়ার জন্য তৈরি হও। হ্যালো ম্যাডাম, আরে জায়গা মতো ফোন করছেন। আপনার আলা ভোলা ছেলের আমি তো ধরে ফেলাইছি। নেন, কথা কন। হ্যালো মামুনি। আয়ান, তুমি এক্ষুনি বাসা চলে এসো। কিন্তু মামুনি। কোনো কিন্তু আমি শুনতে চাই না। তুমি এক্ষুনি বাসা চলে আসবে, আর আমি অফিস থেকে না ফেরা পর্যন্ত কোথাও বেরোবে না। আয়ান, আমার একটু দিও, খালাম্মার লগে কথা বলবো। মামুনি, মনি তোমার সাথে কথা বলবে। মামুনি, তুমি প্লিজ মনিকে বলো না যেন আমাদের বাসায় আবার ফিরে যায়। হ্যাঁ, হ্যালো খালাম্মা। খালাম্মা, আমি মনি। হ্যালো, শুনতে পাও না? আয়নের কথাও মনে হয় শুনবার পরে নাই। এই তো লাইন কেটে দিচ্ছে।